बेटा मन में लड्डू फूटा হ্যাঁ ভাই সাহেব, আমাদের কোচ গৌতম গম্ভীরের মনে এই মুহূর্তে লাড্ডু ফুটছে। আর লাড্ডু ফোটাটাই স্বাভাবিক, কারণ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে যে 5 ম্যাচের টি-20 সিরিজটা চলছে তার মধ্যে অলরেডি 3টে ম্যাচ কমপ্লিট হয়ে গেছে। আর এই 3টে ম্যাচের মধ্যে ইন্ডিয়া 2-1 ভিত্তিতে কিন্তু সাউথ আফ্রিকাকে টোটালি ডমিনেট করছে। কালকে ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ, এবং যে ম্যাচটার আগা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ, সত্যি বুঝতে পারিনি, কারণ ম্যাচ শুরু হওয়ার আগে পিচ রিপোর্টার এসে পিচের যা রিপোর্ট দিয়েছিল সেটা দেখে মনে হচ্ছিল টোটালি ব্যাটিং পিচ। এমনকি কমেন্টেটারে থাকা আকাশ চোপড়া এবং সুরেশ রায়নার মতন অভিজ্ঞ প্লেয়াররা পর্যন্ত বলছিল যে এই পিচে অনায়াসে 180 থেকে 200 প্লাস স্কোর হয়ে যেতে পারে। ব্যাটসম্যানেরা নাকি এই পিচে ব্যাটিং করে অগাধ শান্তি পাবে, কিন্তু না জানি কেন টোটালি তাদের পিচ রিপোর্ট ভুল হয়েছে কালকে, টোটালি ভুল। কারণ যখন প্রায় 10 ওভার হয়ে গেছে তখনও পর্যন্ত ফাস্ট বোলাররা অনায়াসে সুইং পাচ্ছে এবং উইকেট বের করছে, এবং যে লেভেলের কালকে পিচে সুইং হচ্ছিল, সিরিয়াসলি দুনিয়ার যত ভালোই ব্যাটসম্যান হোক না কেন সেখানে আউট হয়ে যাওয়াটাই স্বাভাবিক, বা না খেলতে পারাটাই স্বাভাবিক। সিরিয়াসলি কালকে একমাত্র এডেন মাকরাম, অর্থাৎ সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মাকরাম ছাড়া আর কেউ কিন্তু ওই পিচে দাঁড়াতেই পারেনি। একমাত্র এডেন মাকরাম 46 বলে 61 রান করে, বেশ কয়েকটা 4 এবং 6 মারে, কিন্তু বাকি 10 জন আসে আর যায়। আর যার কারণে সাউথ আফ্রিকা মাত্র 117 রান করতে পারে 20 ওভারে, এবং 117 রান করতে গিয়ে সাউথ আফ্রিকা অল উইকেট হয়ে যায়। এটা হয়রান করার মতো। তবে হ্যাঁ, একটা কথা মানতে হবে যে আমাদের বেস্ট অফ দ্য বেস্ট বোলার জসপ্রীত বুমরা ফ্যামিলিগত কোনো কারণে বাড়ি যেতে হয়, যার কারণে কালকে কিন্তু জসপ্রীত বুমরা আমাদের খেলেনি। এবং জসপ্রীত বুমরা খেলেনি তা সত্ত্বেও কিন্তু হর্ষিত রানা এবং হর্ষদীপ সিং যে লেভেলের বোলিং করেছে, এবং পিচে যে লেভেলের মানে ফাস্ট বোলাররা যে এই লেভেলের সুইং করতে পারে, সত্যি অসাধারণ ইয়ার, কোনো কথা হবে না। যে হর্ষিত রানাকে নিয়ে লোক দিনে রাতে ট্রোল করছিল আর সোশ্যাল মিডিয়া থেকে পয়সা কামাচ্ছিল, হতে পারে তার মধ্যে আমিও একজন, যাই হোক এই বিষয়টা ছেড়ে দেওয়াই ভালো। তো যে হর্ষিত রানা এবং গৌতম গম্ভীরকে নিয়ে ট্রোলিং চলছিল, তো হর্ষিত রানা তার বল দিয়ে জবাব দিচ্ছে। হর্ষিত রানা তার প্রথম 2 ওভারে যে লেভেলের উইকেটটা বের করেছে, সত্যি অসাধারণ সুইং করছে, ইন সুইং আউট সুইং হয়ে। আর তার সাথে হর্ষদীপ সিং, মাই গড, হর্ষদীপ সিং এর সুইং তো আমরা সবাই জানি, এ বিষয়ে কোনো কথা হবে না। তো যাই হোক, হর্ষদীপ সিং কালকে 2 উইকেট নেয়, হর্ষিত রানা কালকে 2 উইকেট নেয়। তোমার বরুণ চক্রবর্তী ভাই আলাদাই লেভেলের প্লেয়ার, তাকে তুমি ফার্স্ট ইনিংসে বল করাও, সেকেন্ড ইনিংসে বল করাও, কোনো ম্যাটার করে না। আর বরুণ চক্রবর্তী ভাই সত্যি আলাদা লেভেলের বোলার। তো বরুণ চক্রবর্তী 2 উইকেট, কুলদীপ যাদব তার বার্থডে ছিল, এবং বার্থডে দিনেও সে বলতে পারো সে তার কাছে সবচেয়ে বড় গিফট এটা। তো কুলদীপ যাদব পেয়েছে 2 উইকেট, আমাদের হার্দিক পান্ডিয়াও কেন বাদ যায়, হার্দিক পান্ডিয়া 1 উইকেট, এবং শিবম দুবেও পেয়েছে 1টা উইকেট। এবং ওভারঅল যদি বলা যায় তাহলে প্রত্যেকটা ভারতীয় বোলার উইকেট পেয়েছে, যে বল করতে এসছে সেই উইকেট পেয়েছে। তবে যাই হোক, এই 117 রান করতে গিয়ে কিন্তু ভারতের 16টা ওভার লেগে যায়, অর্থাৎ 15 ওভার 5 বলে এই আমরা 117 রানটাকে চেস করতে পারি। আর হয়তো আরো দেরি হতো, কারণ যেহেতু আমাদের টিমে অভিষেক শর্মার মতন প্লেয়ার আছে, তার জন্যই হয়তো আমরা কিছুটা তাড়াতাড়ি রানটাকে চেস করে ফেলেছি, না হলে হয়তো আরো দেরি হতে পারত। কারণ ওই পিচে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও খুব একটা ভালো খেলছিল না খুব একটা ভালো। কারণ শুভমান গিল 28 বলে 28 রান করেছে, তোমার তিলক ভার্মা 34 বলে 26 রান করেছে। তার মানে বুঝতেই পারছো যে টি-20তে একজন ব্যাটসম্যান হয়ে, প্রপার ব্যাটসম্যান হয়ে এই ধরনের খেলছে, তার মানে বোঝাই যাচ্ছে যে পিচের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, ব্যাটিং এর যোগ্য ছিল না। তবে হ্যাঁ, আমাদের অভিষেক শর্মার কাছে কোনো ম্যাটার করে না যে পিচ কেমন, আমাদের অভিষেক শর্মার মুড কেমন সেটা ম্যাটার করে। অভিষেক শর্মা ভাই নিজের কখনো রিদম ছাড়ে না। যাই হোক, অভিষেক শর্মা কালকে 18 বলে 35 রান করে দেয়, যার জন্যই হয়তো ইন্ডিয়া 117 রানটা খুব তাড়াতাড়ি চেস করতে পারে, না হলে হয়তো ইন্ডিয়ার 18-19 ওভার লেগে যেত। তবে যাই হোক, ওভারঅল খেলা ভালো হয়েছে, ইন্ডিয়া 2-1 এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকার থেকে। তবে একটাই কথা বলবো যে জসপ্রীত বুমরা নেই, এটাতে খুব একটা কালকে ফিল হয়নি আর, সিরিয়াসলি জসপ্রীত বুমরা নেই, আর আমাদের অক্ষর প্যাটেল ছিল না, কিন্তু তারপরেও খুব একটা ফিল হয়নি যে এত বড় মাপের 2জন প্লেয়ার আমাদের টিমে নেই, সিরিয়াসলি। কারণ হর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং হর্ষিত রানা এই 4জন মিলে বুঝতেই দেয়নি। হর্ষিত রানা এবং হর্ষদীপ সিং যেভাবে প্রথম ওভার থেকেই ডমিনেট করছিল, সত্যি একবার মাই গড, একবার স্যালুট হোক। তো যাই হোক, এইভাবেই চলতে থাকুক। আর কি বলবো, এখন গৌতম গম্ভীর বাবু তো একটা ম্যাচ জেতা মানে, আর হর্ষিত রানা উইকেট নেওয়া মানে, শুভমান গিল 28 বলে 28 রান করুক আর যাই করুক ভাই,
গম্ভীর খুশি, কারণ শুভমান গিল টি-20-তে যদি 20 রানের গন্ডি টপকে দেয় তো গম্ভীর খুশি হয়ে যায়, কারণ সে সহ অধিনায়ক। তো যাই হোক, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর হর্ষদীপ সিং এবং হর্ষিত রানার বিষয়ে কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা। বাকি এই সিরিজ কি ইন্ডিয়া জিতবে এটাও কমেন্ট করে জানিও, কারণ এখনো কিন্তু 2টো ম্যাচ বাকি আছে, এটা ভুলে যেও না। সবে 3টে হয়েছে, এখনো 2টো ম্যাচ বাকি আছে, এবং এই 2টোর মধ্যে কিন্তু ইন্ডিয়াকে একটা ম্যাচ জিততেই হবে। তো কি মনে হচ্ছে, ইন্ডিয়া কি ডমিনেট করতে পারবে সাউথ আফ্রিকাকে? তো চলো, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। ওকে, টাটা।